হেন দুর্দণ্ড প্রতাপ স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল এর আগেও, কিন্তু পালাবদলের আগে পুলিশ কোনো অ্যাকশনই নেয়নি, এমন অভিযোগও রয়েছে। আর এবার রাজনৈতিক পালাবদলের পরই গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। কি বলছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, শুনুন। তারা পুরো বিষয়টাকেই এমন করেছিলেন, তাদের অন্যায়ের সঙ্গে যে টেকনিশিয়ান, যে শিল্পী, যে পরিচালক, যে প্রযোজক সম্মতি দেবেন না, তাদেরকেই কাজ কেড়ে নেওয়া হবে। হয় তাদের পাপ কাজের পার্টনার হও, আর না হলে পরিষ্কার খেতে না পেয়ে মারা যাও বা ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হও। এই ছিল তাদের সিলেবাস। যাদের এই ধরনের কাজ কারবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সবকটা জীবিকার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ বোধহয় কমই অভিযোগ। আরো তলিয়ে দেখলে আর অনেক কিছু জানতে পারা যাবে। এই ফেডারেশনের যে ফান্ড, এই ফেডারেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি তদন্ত করতে নামে ইডি বা সিবিআই, যদি তদন্ত করতে নামে, আরো মারাত্মক তথ্য পাবে। এইটুকু টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে। যে অন্যায় মানুষ করে তার প্রতিদান কিন্তু তাকে পেতেই হয়, তিনি যতই ক্ষমতাবান হন না কেন। আজ ঈশ্বরের আশীর্বাদে সেটি প্রমাণিত হলো। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টালিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন, সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেফতার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট। তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। এরপরে আরো অভিযোগ জানা যাবে। ভয়ে লোকেরা বলতো না, বহু লোক ডিপ্রাইভ হয়েছে, অত্যাচারিত হয়েছে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এরা শুষে খেয়েছে। তো সেই জন্য যারা এখনো কমপ্লেন করার সাহস পাননি তারা কমপ্লেন করুন। লোকে তো জানুক কত অত্যাচারী ছিল এরা, ক্ষমতার কত দুরুপযোগ দুর্ব্যবহার করেছে। 12 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম, যেদিন পার্টি থেকে বেরিয়েছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরো অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে, এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তার বড় ভাই তো ওয়েট করে আছে, বড় রাঘব বোয়াল যারা আছেন, একজন বড় ভাই রয়েছেন, আমরা অপেক্ষায় আছি কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হয়।